আজকের পর্বে করে দেখাবো খুব সহজভাবে অল্প সময়ে আপনারা বাসায় তৈরি করতে নিয়ে পারবেন এই নিহারিটা। বেশি সময় লাগবে না, দেখা গেছে 10 মিনিটেই আপনারা নিহারিটা রেডি করে নিতে পারবেন। খুব সহজ রেসিপিতে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। নিহারিটা রান্না করার জন্য এখানে ছোট ছোট নলি নিয়েছি, পায়ের খুঁড়া নিয়েছি, বিভিন্ন রকমের ছোট ছোট হাড় নিয়েছি এখানে আজকে নলিটা রান্না করার জন্য। এই যে দেখুন নিহারিটা রান্না করার জন্য ছড়ি, এই যে দেখুন প্রায় এখানে আমার 2.5 কেজির মতো হাড় আছে এখানে। তবে এটা আমি কুকারেই সবসময় নিহারিটা রান্না করি, আজকেও কুকারেই রান্না করব। তবে এখানে আজকে আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। এখানে প্রায় 1 কাপের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা বাটা ব্যবহার করব আজকে। আর এই পেঁয়াজ বাটাটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম, প্রায় 2.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখানে 4 চামচ দিয়ে মাপলে 3 চামচ হবে, দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর এখানে লবণ আছে 1 টেবিল চামচ, একদম উঁচু করে 1 টেবিল চামচ লবণ আছে, সবটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, লং, 2টা কালো এলাচ নিয়েছি। এই যে দেখুন এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। সাদা এলাচ নিয়েছি 4টাও ফাটিয়ে দিয়েছি। আর আছে কিছু কালো গোলমরিচ, কিছুটা লং, 3টা দারচিনি, আর একটা তেজপাতাটা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। দিব আমি রান্নার 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দিব, প্রায় 2 কাপ পানি দিব। এখানে বেশি পানি দেব না, যেহেতু কুকারে ছিটি দিব, কুকারে কিন্তু পানিটা চুষে না। তারপরও আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, 1.25 কাপ পানি দিয়েছি, পুরো 2 কাপ দেইনি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে মশলাটা সম্পূর্ণ একটু মিশিয়ে ঢাকা দিয়ে ডেকে এটা আমি এখন ছিটি দিব। এটা আমি 7 থেকে 8টা ছিটি দেব। সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এখন কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এটা এখন ছিটি দিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ঢাকনাটা লাগাতে হবে। সম্পূর্ণ সিটিগুলো দিয়ে একটু ঠান্ডা করে কুকারের মুখটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটা প্রেসার কুকার থেকে অন্য একটা হাঁড়িতে ট্রান্সফার করে নেব। নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচটা দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। রান্নাটা প্রায় শেষের দিকে, এখন এটাকে আমি আরেকটু সুন্দর করে পেঁয়াজ ভেজে বাগার দেব। আর নিহারিটা সাধারণত একটু ঝোলঝোলি হয়। আর এটা আমার একদম সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি 2 মিনিট জাল করে তারপর এটাকে আমি বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ আর কিছুটা শুকনো মরিচ নিয়ে খুব ভালো করে ভেজে নিতেছি। এটা যদি নামানোর আগে দেওয়া হয় তাহলে কিন্তু নিহারিতে সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন এ পর্যায়ে একদম আমার নিহারিটা রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখুন আমি নিহারিটা পরিবেশন করে নিয়েছি। উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, উপরে পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি, আদা কুচি দিয়ে পরিবেশন করবেন, দেখবেন রুটি পরোটার সাথে খেতে সেই মজা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।